আজ 50 গ্রামেরও কম পনিরে তোমাদের একটা রেসিপি দেখাবো। তার জন্য লাগবে 1 কাপেরও কম, জাস্ট সামান্য একটু মুগ ডাল, ময়দা, ময়দা ওই 5 টাকা 6 টাকার ময়দা কিনে নিয়ে আসবে, আলু, আর যতজন লোককে খাওয়াতে চাও পার হেড 1 পিস করে বা 2 পিস করে আলু নেবে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পনির। তো এবার দেখো আমি আলুটাকে কেটে নিচ্ছি। আগে ভালো করে এটাকে ছাল ছাড়িয়ে নেবে, নেওয়ার পর এর মাথার দিকে বা দুদিকেই এরকমভাবে একটা কাট দিয়ে নেবে, নিয়ে তারপর এর ভেতর থেকে আস্তে আস্তে এই পিলার যেগুলো হয় ঠিক ওইটা দিয়ে এরকম কুড়ে কুড়ে ভেতর থেকে একটা মানে ভেতরটা একদম কুড়ে বার করে নেবে, নিয়ে ওটা ফেলে দেবে না, ওটা আলাদা করে রেখে দেবে। এবার তোমাদেরকে আচ্ছা আর একটা কথা বলে রাখি, টক দইও কিন্তু লাগবে। আর এটা পুরো 100 গ্রাম পনির আমার এখানে রয়েছে, তার থেকে জাস্ট এরকম পাতলা পাতলা করে 4টে স্লাইস আমি কেটে নিয়েছি। আই হোপ তোমরা হিসেব করলে ওই হয়তো 50 গ্রামও বেশি বলেছি আমি, ওই হয়তো 20-30 গ্রাম এরকম মতো লাগবে। এবার কড়াই তেল দেবে, দেওয়ার পর কি করবে, তোমরা সেই পনিরটাকে দিয়ে দেবে কড়ার মধ্যে। এই ক্ষেত্রে শুধুমাত্র লবণ আর হলুদ ছাড়া দ্বিতীয় আর কিছু কিন্তু ব্যবহার করবে না। এর মধ্যে তোমরা কি করবে যে ওই আলুর যেটা ভেতর থেকে আমরা বার করেছিলাম ওটা কিন্তু একটু বয়েল করে নিলে বেটার হয়, তাহলে রান্নাটা তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এবার এর মধ্যে আমরা এটাকে তুলে নেব, নিয়ে ওই কড়াতেই, তেল দেব না, কড়াই যা আছে তেল ওতেই হয়ে যাবে। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দেওয়ার পর একটু রসুন কুচি, কুচি মানে ওই হালকা থেতো করা, আর এদিকে হচ্ছে আদা একটু হালকা ম্যাশ করা, আর এদিকে হচ্ছে রসুন। 3টে জিনিস আমরা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করার পর ওই যে আলুর যে পুরটা আমরা বার করেছিলাম ওই পুরটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে লবণ হলুদ দিয়ে দেবো। এটা আগে থেকে বয়েল করা থাকলে বেটার, যদি না থাকে করার দরকার নেই। ওই যে মুগ ডালটা আমরা রেখেছিলাম ওই মুগ ডালটা কিন্তু একটু আগে থেকে ভিজিয়ে রাখবে, তাহলে এটাকে পেস্ট করতে সুবিধা হবে। এবং ভিজিয়ে যদি অনেকক্ষণ ধরে রেখে দাও তাহলে পেস্ট করার পর এটা একদম মিহি একটা পেস্ট হবে, কোনো লামস এর মধ্যে থাকবে না। এবার ওই যে পেস্টটা তোমরা বানালে সেটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে দেখবে পুরটা রেডি হয়ে যাবে। এবার পনিরটা দিয়ে দিলে, পনিরটা দিয়ে এটাকে হালকা হাতে একদম ম্যাশ করে ফেলবে না, যাতে একটু গোটা গোটা জিনিসটা থাকে, তাহলে কি হবে মানে রান্নার সময় ভালো লাগবে। এবার যারা কিশমিশ খাও তারা এর মধ্যে কিন্তু একটু কিশমিশ দিয়ে দিতে পারো, তাতে রান্নাটা আরও সুন্দর হবে। এবার আলুর ভেতর থেকে তো আমরা ওটা বার করে নিয়েছিলাম এবং ভেতরটা পুরো খালি হয়ে গেছে। এবার আলুর মধ্যে এই যে পুরটা আছে সেই পুরটা আমরা স্টাফ করে দেবো, এর মধ্যে একটু চেপে চেপে এটাকে স্টাফ করে দেবো। যতজন লোক পার হেড তোমরা আলুটা মেপে তারপরে এটা রান্না করবে। এর মধ্যে আমি টমেটো অ্যাড করিনি, বাট তোমরা কিন্তু টমেটো অ্যাড করতে পারো। ওই যে ময়দা নিয়েছিলাম, ময়দা জাস্ট সামান্য লাগবে, এই জন্যেই বললাম, কারণ ওই ময়দাটা দিয়ে এইটার ওপরের পোর্শনটা লক করে দিতে হবে। তো এইভাবে তোমরা লক করে দেবে। এটা তোমরা পরে রান্না হয়ে যাওয়ার পর খেয়েও ফেলতে পারো, দারুণ খেতে লাগে। তবে যারা ময়দা টয়দা অ্যাভয়েড করো তারা চেষ্টা করো অন্য কিছু আটা টাটা দিয়ে এটাকে সিল করার, বাট ময়দা দিলে এটাকে তোমরা খাওয়ার সময়ও খেতে পারো। তো এবার আমরা গ্রেভিটা বানাবো, বা বলতে পারো যে গ্রেভির আগে আলুগুলোকে আমরা একটু ভাজবো। কড়াই একটু বেশি পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে পরপর ভেজে নিতে হবে। দেখো বয়েল করার মতো কিছুই নেই, জাস্ট এই যে আলুটা আছে এটাকেই তোমাদেরকে বয়েল করার আছে, বাদ বাকি আর কিছুই নেই। সবটাই তোমাদের ভেতরে যে পুর আছে সেটা অলরেডি কুকড আছে, তো বেশি টাইম লাগবে না, একটু অল্প আছে এটাকে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। আর দেখবে বেশি টাইম লাগবে না, একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই দেখবে এরকম কালার এসছে। আর একটু চামচ দিয়ে, যারা রান্না করো তারা জানোই, একটু চামচ দিয়ে বা একটু ছুরি দিয়ে দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা সেদ্ধ হয়েছে। এবার ওই তেলের মধ্যেই তোমরা দিয়ে দেবে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, আর এর মধ্যে তেজপাতা, আর এর একটু জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটার যে পেস্ট আছে সেই পেস্টটা দিয়ে দেবে। দেওয়ার পর এর মধ্যে টমেটো পিউরি থাকলে টমেটো পিউরি দিয়ে দেবে। এছাড়া এবার পরপর গুঁড়ো মশলাগুলো যেগুলো আছে, নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এগুলো তোমরা দিয়ে দেবে। যারা ঘি খেতে পছন্দ করো তারা রান্নার শেষে একটু 1 চামচ ঘি অ্যাড করতে পারো। দেখো গ্রেভিটা সবাই নিজের মতো করে রান্না করে। এটা হচ্ছে ফ্যাটানো টক দই, এই ফ্যাটানো টক দই দেবে। এবং যদি কারো টমেটো দেওয়ার থাকে বা কাজু বাটা দেওয়ার থাকে তাহলে এই পজিশনেই কিন্তু তোমরা এটাকে দিয়ে দিতে পারো। গ্রেভি মোটামুটি যারা রেগুলার রান্নাবান্না করে তারা প্রত্যেকেই দিয়ে থাকে, মানে করে থাকে, তো গ্রেভিটা আলাদা করে শেখানোর কিছুই নেই। অনেকেই গ্রেভি মিক্স ইউজ করে, তো সেটা করলে তোমাদের রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইবার হয়ে গেছে, যারা একটু ঝোল করতে চাও তারা এর মধ্যে ঝোল দিয়ে দেবে।
মানে একটু জল দিয়ে দেবে, দিয়ে এর মধ্যে আলুগুলোকে ছেড়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই বাস রেডি হয়ে যাবে তোমাদের আলুর বল বা আলুর কোপ্তা, যাই বলো না কেন নিজের মতো করে নাম দাও। আই হোপ তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।